মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভ গভর্নর লিসা কুককে হঠাৎ করেই দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। তিনি ঋণ সংক্রান্ত জালিয়াতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে, যদিও সেই অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। স্থানীয় সময় 25শে আগস্ট রাতে ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক চিঠি প্রকাশ করে কুককে অবিলম্বে বরখাস্ত করার ঘোষণা দেন। প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্রের সংবিধান ও 1913 সালের ফেডারেল রিজার্ভ আইন অনুযায়ী তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্পের প্রকাশিত চিঠিতে বলা হয়, গত সপ্তাহে মার্কিন ফেডারেল মর্টগেজ নিয়ন্ত্রক সংস্থার তরফে অভিযোগ আনা হয়েছে যে কুক একাধিক মর্টগেজ চুক্তিতে ভুয়া তথ্য দিয়েছেন। এর আগে গত 22 আগস্ট ট্রাম্প প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন যে কুক যদি পদত্যাগ না করেন তবে বরখাস্ত করা হবে। তবে কুককে অপসারণের পদক্ষেপটি নজিরবিহীন হিসেবে দেখা হচ্ছে। 111 বছরের ইতিহাসে ফেড বোর্ডের কোনো সদস্যকে এভাবে পদচ্যুত করা হয়নি। তিনি ছিলেন 7 সদস্যের মধ্যে একজন এবং এই পদে থাকা প্রথম আফ্রিকান আমেরিকান নারী।